আসসালামু আলাইকুম। আমি নাসরিন লোপা। ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড। বাংলাদেশের চলমান পরিস্থিতি খুবই খারাপ, আপনারা সবাই জানেন। তো এমন অবস্থায় নতুন ভিডিও তৈরি করা বা সেটা এডিট করে আপলোড করার মতো মনের অবস্থা নেই, তাই নতুন ভিডিও আপলোড করতে পারছি না। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা আছে এবং এটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। চ্যানেলটাকে সক্রিয় রাখার জন্য আমাকে ভিডিও আপলোড করতে হবে। আজকে খুব সহজ একটা লেসের ডিজাইন দেখাচ্ছি। 3টা ডাবল ক্রোশি বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে আমি 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। অনেক সময় কুশন কভারের সাইডে আমরা সিম্পল কোনো লেস করতে চাই, অথবা দেখা যায় ওভেন কভার বা স্কোয়ার কোনো ডয়েলির সাইডে এরকমভাবে একটা লেস যদি আপনারা তৈরি করেন তাহলে এটা সৌন্দর্য অনেক অংশে বেড়ে যায়। তো 4টা ডাবল ক্রোশি করার পর আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। খুব সহজভাবেই আমি লেসটা তৈরি করছি। আপনারা কিন্তু কষি কাটা ছাড়াও যে কোনো কটন কাপড়ের উপরেও সেম লেসটা করতে পারবেন। 3টা চেইন করে প্রথম যে চেইনটা করেছিলাম সেই চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিয়েছি। তারপর আবারও সেম ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিব। এটাকে বলে 3 চেইনের পিকট। 4টা ডাবল ক্রোশি করে একটা পিকট করে তারপর আবারও 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর আবারও 3টা ডাবল ক্রোশি বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। সেম ভাবে আমি পুরোটা লাইনেই এভাবে 3টা চেইন 3টা ডাবল ক্রোশি বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে 4টা ডাবল ক্রোশি করে 3টা চেইনের একটা পিকট তৈরি করব। 3 চেইন পিকট। 3টা চেইন করে প্রথম যে চেইনটা করেছিলাম সেই চেইনে একটা স্লিপ স্টিচ করে তারপর সেম ঘরে আবারও 4টা ডাবল ক্রোশেট করলেই 3 চেইন ডাবল ক্রোশেট দিয়ে একটা পিকট হয়ে সুন্দর একটা লেস ডিজাইন হয়ে যাবে। তারপর আবারও 3টা ডাবল ক্রোশি বাদ দিয়ে 4 নাম্বারের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আর প্রথম যে লেসের প্রথম যে অংশটা করেছিলাম সেটার সাথে জয়েন করে সুতাটা কেটে দিব। খুব সহজভাবেই লেসটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে।